सर्वे हत्र सुखिनः सन्तु सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु মা কশ্চিৎ দুঃখমাপন্নয়াৎ। বিশ্বে সবে সুখী হোক, হোক নিরাময়, দৃষ্টি যেথা পরে হেরে মঙ্গল নিচয়। দুঃখ কেহ নাহি পাপ ধরণীর বুকে, বিদ্রোগ বিশ্ববাসী থাকে যেন সুখে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আজ আমাদের বিষয় গ্রন্থি পরিচয় সম্পর্কে। সমগ্র ব্রহ্মাণ্ড যেমন সপ্তলোক বা সপ্ত স্তরে বিভক্ত, আমাদের দেহ ব্রহ্মাণ্ড তেমনি সপ্তলোকে সপ্ত স্তরে বিভক্ত। দেহের একটি স্থান এক এক লোকের এক এক তত্ত্বের বিশেষ কর্মকেন্দ্র। এই কর্মকেন্দ্রগুলির নাম চক্র বা গ্রন্থি স্থান। পাঠকদের ধারণায় সুবিধার জন্য প্রাকৃত সৃষ্টির স্তর বিন্যাসের নামানুকরণেই আমরা এই গ্রন্থিগুলির নামকরণ করিয়াছি। ইহাদের নাম মহৎ গ্রন্থি, অহংগ্রন্থি, ব্রহ্মগ্রন্থি, বায়ুগ্রন্থি, অগ্নিগ্রন্থি, বরুণ গ্রন্থি এবং পিতৃগ্রন্থি। যদি যোগী সাধকেরা মানসিক স্তর বিভাগের দিকে দৃষ্টি রাখিয়া এই গ্রন্থি বা চক্র স্থানকে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ ও আজ্ঞাচক্র প্রভৃতি নামে অভিহিত করিয়াছেন। আমাদের আলোচ্য বিষয় মনস্তত্ত্ব নয়, দেহতত্ত্ব। এই জন্যই প্রজাপত্য সূচম প্রভৃতি অর্থযৌগিক এবং অর্থ আয়ুর্বেদিক গ্রন্থাদির নামানুসারে আমরা গ্রন্থিগুলির নতুন নামকরণ করিলাম। দেহের প্রধান প্রধান গ্রন্থিগুলির অন্তর্মুখী রস সৃষ্টির ক্ষমতা আছে। এই অন্তর্মুখী রস রক্তের সহিত মিশিয়া দেহ গঠন ও দেহের স্বাস্থ্য রক্ষার কাজে নিয়োজিত হয়। ইহার সূক্ষ্মাংশ দ্বারা মন গঠিত হয়, মানসিক পরিপুষ্টি লাভ হয়। দেহের সমুদয় গ্রন্থি এইভাবে পরস্পরের সহযোগিতায় দেহ গঠন এবং মানসিক জীবন গঠনে আত্মনিয়োগ করে। পরস্পরের এই রূপ সহযোগিতা সত্ত্বেও এক এক দেহ এক একটি গ্রন্থি ক্রিয়া বিশেষ প্রাধান্য লাভ করে। যে দেহে যে গ্রন্থির বিশেষ আধিপত্য, তাহাকে সেই গ্রন্থি প্রধান লোক বলা হয়। ব্রহ্মগ্রন্থি বা নভোগ্রন্থি দেহের প্রত্যেকটি তত্ত্বের ক্রিয়ায় সর্বদেহব্যাপী, তবুও ইহাদের প্রধান অপ্রধান কর্মকেন্দ্র আছে। দেহে আকাশতত্ত্বের প্রধান কর্মকেন্দ্র কণ্ঠপ্রদেশ, বক্ষাস্থি এবং ললাটের মধ্যবর্তী স্থানের নামেই কণ্ঠপ্রদেশ। এই কণ্ঠপ্রদেশেই ব্রহ্মগ্রন্থি স্থান। ইন্দ্রগ্রন্থি, উপকেন্দ্রগ্রন্থি, তালুগ্রন্থি, লালাগ্রন্থি প্রভৃতি কণ্ঠপ্রদেশের 5টি প্রধান গ্রন্থি এই ব্রহ্মগ্রন্থির অন্তর্গত। এই ব্রহ্মগ্রন্থিগুলির অন্তর্মুখী রস রোগ বিষকে নষ্ট করিয়া দেহকে সুস্থ সবল রাখিতে বিশেষভাবেই সহযোগিতা করে। এই গ্রন্থিগুলি সুস্থ সবল থাকলে দেহের অন্যান্য স্নায়ু গ্রন্থিগুলি দুর্বল হইতে পারে না।
এই গ্রন্থিগুলি দুর্বল হইয়া রক্তের সহিত যথোচিত অন্তর্মুখী রস মিশাইয়া দিতে না পারিলে দেহ রোগাক্রান্ত হয়। পূর্বেই বলিয়াছি, গ্রন্থির অন্তর্মুখী রসের সূক্ষ্মাংশ দ্বারা মন গঠিত হয়। মানসিক জীবন পরিপুষ্টি লাভ করে। ব্রহ্মতত্ত্বে শতগুণের বিশেষ আধিক্য। এই জন্য ব্রহ্মগ্রন্থি প্রধান লোকের মনও হয় সাত্ত্বিক বা দেবপম। পুরুষদের চেয়ে মেয়েদের ব্রহ্মগ্রন্থি স্বভাবতই একটু অধিকতর জোরালো। এই জন্য সুস্থ সবল ব্রহ্মগ্রন্থিগুলি মেয়েদের স্বভাবে স্নেহ, প্রীতি, ভালোবাসা, নিঃস্বার্থপরতা প্রভৃতি সদ্গুণেরই অধিক্য প্রকাশ পায়। এই গ্রন্থি ক্রিয়ায় বিশৃঙ্খলা ঘটিলে, অর্থাৎ গ্রন্থিটি কখনো অতিক্রিয় কখনো অল্পক্রিয় হইলে অথবা দুর্বল হইয়া পড়িলে স্বভাবে আর প্রশান্ত ভাব, সাম্য ভাব থাকে না। উচ্চ চিন্তা বা কোনো বিষয় লইয়া গভীর চিন্তা করার ক্ষমতাও হ্রাস পায়। বিষাদ ও নিরুদ্যম ভাব মনকে যেন অভিভূত করিয়া রাখে। অলসতা, কর্মবিমুখতা স্বভাবের অঙ্গ হইয়া দাঁড়ায়। বায়ুগ্রন্থি বক্ষপ্রদেশেরই বায়ুর প্রধান কর্মকেন্দ্র। বক্ষপ্রদেশেই বায়ুর প্রধান কর্মকেন্দ্র। এই বক্ষপ্রদেশেই বায়ুগ্রন্থি অবস্থিত। ফুসফুস, হৃদযন্ত্র, মঙ্গল গ্রন্থি এবং প্রাণকোষ নির্মাণকারী গ্রন্থি প্রভৃতি 5টি প্রধান গ্রন্থি এবং অনেকগুলি উপগ্রন্থি এই বায়ুগ্রন্থির অন্তর্গত। বায়ুই যেমন দেহের প্রধান রক্ষক ও পরিচালক, এই বায়ুর প্রধান কর্মকেন্দ্র ফুসফুস ও হৃদযন্ত্র তেমনি দেহের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দায়িত্বশীল গ্রন্থি। দেহের অন্যান্য যন্ত্রের বিশ্রামের সুযোগ আছে, কিন্তু এই যন্ত্রদের বিশ্রামের সুযোগ নাই। দিবারাত্র ইহাদের পরিশ্রম করিতে হয়। এই 2টি যন্ত্রের ক্ষণিক বিশ্রাম দেহের চিরবিশ্রামে পরিণত হয়। এই বায়ুগ্রন্থির অন্তর্গত গ্রন্থিগুলি সুস্থ সবল থাকলে দেহের সমস্ত কার্যই সুচারু রূপে সম্পন্ন হয়। দেহের কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটে না। এই গ্রন্থিগুলি দুর্বল হইয়া পড়িলে দেহের অন্য কোনো গ্রন্থি সে অভাব পূরণ করিতে পারে না। দেহের স্নায়ু, ধমনী এবং অন্যান্য যন্ত্রগুলি তখন আর সঠিকভাবে সক্রিয় হইতে পারে না। দেহ রুগ্ন হইয়া পড়ে। এই বায়ুগ্রন্থি যাহার সুস্থ সবল, সে হয় আত্মজয়ী, মনোজয়ী এবং শুদ্ধ শান্ত মহাকর্মী। এইরূপ ধীর স্থির মনোজয়ী মহাকর্মীরা মনুষ্য সমাজের শ্রদ্ধা বিশেষভাবে আকর্ষণ করেন। ইহারাই বায়ুগ্রন্থি প্রধান লোক। এই বায়ুগ্রন্থি যাহাদের মাঝে বিশৃঙ্খল, তাহারা হয় অস্থিরমতি, অতি প্রলাপী, অকৃতজ্ঞ, কৃতঘ্ন, দ্রুত গমনশীল এবং কৃশ। অগ্নিগ্রন্থি প্লিয়া, যকৃৎ, সূর্য গ্রন্থি বা অগ্ন্যাশয়, শুক্রগ্রন্থি প্রভৃতি 5টি প্রধান গ্রন্থি দেহস্থ অগ্নি দেবতার প্রধান কর্মকেন্দ্র। অগ্নি দেবতার অপ্রধান কর্মকেন্দ্র অর্থাৎ প্রয়োজনীয় পাচক রস উৎপন্নকারী ক্ষুদ্র ক্ষুদ্র উপগ্রন্থিগুলি সমগ্র উদর প্রদেশের বা পাকস্থলী জুড়িয়াই বিদ্যমান। অগ্নিরূপী সূর্য পৃথিবীকে যদি প্রয়োজনীয় উত্তাপ পরিবেশন না করিতেন, তাহলে এই পৃথিবীতে গাছপালা, জীবজন্তু, মানুষ প্রভৃতি কোনো প্রাণেরই আবির্ভাব সম্ভবপর হইত না। পৃথিবী কঠিন বরফস্তূপে পরিণত হইত। পৃথিবীর কোথাও প্রাণস্পন্দের চিহ্ন ফুটিতে পারিত না। দেহস্থ অগ্নি দেবতাও ঠিক এমনি ভাবে দেহে প্রাণকে সজ্জীবিত রাখেন। এই অগ্নি যেদিন আর দেহে তাপ বিতরণ করিতে পারবে না,
সেদিন দেহের প্রাণ স্পন্দন নিমে যায়, দেহ মৃত্যুর দ্বারা কবলিত হয়। এই অগ্নিগ্রন্থি যে অন্তর্মুখী রস উৎপন্ন করে, উহা আধুনিক রাসায়নিকদের আবিষ্কৃত শক্তিশালী নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড প্রভৃতির মতো ভয়াবহ দাহিকা শক্তি সম্পূর্ণ, যে হাইড্রোজেন, অক্সিজেন প্রভৃতি উপাদান দ্বারা রাসায়নিকরা অ্যাসিড তৈরি করেন, সেই উপাদান আমাদের দেহের মাঝেও আছে। আমাদের দেহস্থ অগ্নিদেবতা উহার সাহায্যে নিজের যন্ত্রশালা স্বরূপ অগ্নিগ্রন্থিগুলি হইতে অগ্নিরস বা অ্যাসিড সৃষ্টি করেন। এই অগ্নিরসই পাচক রস, পিত্তরস, অম্লরস প্রভৃতি নামে খ্যাত। দেহের এই অগ্নি দেহে তাপ রক্ষা করিয়া দেহযন্ত্রগুলির পরিচালনায় সাহায্য করে। উক্ত অন্নকে দগ্ধ করিয়া উহাকে রস রক্তে পরিণত করে। দেহের মাংস, মেদ, অস্থি প্রভৃতি গঠনে সহায়তা করে। এই অগ্নিগ্রন্থি প্রধান লোকেরা হয় মহা তেজস্বী, মহা উদ্যমী, নিরলস মহাকর্মী। জনসাধারণের উপর নেতৃত্ব করার ইহাদের আশ্চর্য ক্ষমতা থাকে। এই অগ্নিগ্রন্থি প্রধান লোকের ভিতর হইতে রাজনৈতিক নেতা, যুদ্ধ নেতা, যুদ্ধপ্রিয় সেনাপতি মণ্ডলীয় আবির্ভাব হয়। এই গ্রন্থি ক্রিয়ায় বিশৃঙ্খলা ঘটিলে এই অগ্নি প্রধান লোকের উদ্যম উৎসাহ, ইহাদের দৈহিক তেজশক্তি নিয়োজিত হয় কামের সেবায় অথবা ঝগড়া বিবাদ প্রভৃতি সামাজিক অহিত অনুষ্ঠানে। ইহাদের দম্ভ অহংকার এমন উগ্রভাবে প্রকাশিত পায় যে অন্তরঙ্গ আত্মীয় স্বজনের চিত্তও ইহাদের প্রতি বিরূপ হইয়া ওঠে। সামান্য অসুবিধা বা শারীরিক ক্লেশ উৎপন্ন হইলেই ইহারা অত্যন্ত অস্থির ও অসহিষ্ণু হইয়া পড়ে। আহার আদি বিষয়ে ইহারা প্রায় সংযম রক্ষা করিয়া চলিতে পারে না। এই জন্য ইহারা প্রায় পেট রোগা হয়। বরুণ গ্রন্থি, মূত্রগ্রন্থি, প্রজাপতিগ্রন্থি, পুরুষদের পিতৃগ্রন্থি, কন্দফ গ্রন্থি, মদন গ্রন্থি এবং নারীদের মাতৃগ্রন্থি, রতিগ্রন্থি, মিথুন গ্রন্থি প্রভৃতি নিম্নদরের 5টি প্রধান গ্রন্থিকে এক কথায় বলা হয় বরুণ গ্রন্থি। অন্যান্য দেহরক্ষী জীবাণু উৎপাদনকারী ক্ষুদ্র ক্ষুদ্র উপগ্রন্থিগুলি এই বরুণ গ্রন্থির অন্তর্গত। অপতত্ত্ব বা কারণ বাড়ি হইতে যেমন সৃষ্টির উদ্ভব, তেমনি এই বরুণ গ্রন্থির অন্তর্মুখী রসে সন্তান বীজ, শুক্র কীট উৎপন্ন হইয়া সৃষ্টিধারা অব্যাহত রাখে। এই বরুণ গ্রন্থি নিঃসৃত রস ধাতু হইতে, শুক্র হইতে দেহের সমস্ত উপাদান, স্নায়ু, তন্ত্র, কোষ, মাংস, মজ্জা, অস্থি প্রভৃতি সমস্তই গঠিত হইয়া ওঠে। বরুণ গ্রন্থির আর এক নাম সোম গ্রন্থি। সোম শব্দের অর্থ জল এবং অমৃত প্রভৃতি। জল বা অপতত্ত্বের অধীশ্বর বরুণ। এই জন্যই বরুণ গ্রন্থিকে সোম গ্রন্থি বলে। দুর্লোক বা অমৃত লোকের আর এক নাম সোমলোক। মস্তকের ঊর্ধ্বস্থানেই দেহ ব্রহ্মাণ্ডের দুর্লোক। এই দুর্লোক ও মস্তিষ্কের ঊর্ধ্ব অংশেও একটি ব্রহ্মগ্রন্থি আছে। উহার বিবরণ যথা স্থানে উল্লেখিত হইবে। এই বরুণ গ্রন্থি প্রধান লোকের ব্যবহারে খুব সহৃদয়তা প্রকাশ পায়। ইহাদের মিষ্ট ব্যবহার ও মিষ্ট বাক্যে জনসাধারণের বিশেষ তৃপ্তি লাভ করে। এই গ্রন্থি প্রধান নরনারীর দেহ বিশেষ স্বাস্থ্য সম্পূর্ণ হয়। ইহারা যে কাজে হাত দেয়
তাহাতেই উন্নতি লাভ করিয়া বৈষয়িক জগতে প্রতিষ্ঠা লাভ করে। পারিবারিক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ইহারা বিশেষ পারদর্শিতা প্রদর্শন করে। এই গ্রন্থি ক্রিয়ার বিশৃঙ্খলা ঘটিলে নরনারী হয় স্বার্থপর, পরশ্রীকাতর, পরিচ্ছিদ্রান্বেষী, পরনিন্দুক এবং কাম ক্রোধ পরায়ণ। পিতৃগ্রন্থি অস্থি ও মাংসময় স্থূলদেহ উৎপাদনেই পিতৃগ্রন্থির কার্যকারিতার ফল। শক্তির প্রকাশ, শক্তির কার্যকারিতা পিতৃগ্রন্থিতেই স্তব্ধ। সুতরাং পিতৃগ্রন্থি সম্বন্ধে বিশদ আলোচনা নিষ্প্রয়োজন। পিতৃগ্রন্থি প্রধান লোকের দেহ হয় রক্ত, মাংস ও মেদার দিকে একটু ভারী। স্বভাব চরিত্রে ইহারা বিশেষ উদার ও সহিষ্ণু। কোনো কিছু অর্জনের জন্য ইহাদের ভিতর তীব্র ব্যাকুলতা বা উদ্যম উৎসাহ প্রকাশ পায় না। গজানের মতোই ইহাদের জীবন রথ জীবন পথে ধীরে সুস্থ চলিতে থাকে। জাগতিক কোনো সমস্যা দ্বারা ইহারা মনকে ভারাক্রান্ত করে না। বিবাদ, বিরোধ এবং দুশ্চিন্তা দুর্ভাবনার ইহারা যথাসাধ্য এড়িয়া চলে। এই গ্রন্থি ক্রিয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হইলে এই গ্রন্থি প্রধান নরনারীরা একটু স্বার্থপর হইয়া ওঠে। ভোগবিলাসের প্রতি ইহাদের চিত্ত অত্যাসক্ত হয়। অহংগ্রন্থি দেহ ব্রহ্মাণ্ডে অহং তত্ত্বের স্থান ললাট প্রদেশ। শিব সতীগ্রন্থি পিটুইটারি গ্ল্যান্ড। দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি, বিচার শক্তি, স্মৃতিশক্তি প্রভৃতি পঞ্চেন্দ্রিয় শক্তির পরিচালক 5টি প্রধান গ্রন্থি এই অহং গ্রন্থির কর্মকেন্দ্র। আমাদের অহং বা আমিত্ব যেমন জীবনের সর্ববিধ ক্রিয়ার উপর কর্তৃত্ব করে, তেমনি এই অহং গ্রন্থিরও ব্রহ্ম, বায়ু প্রভৃতি দেহস্থ পঞ্চগ্রন্থির উপর কর্তৃত্ব বিদ্যমান। এই পঞ্চগ্রন্থির দোষ ত্রুটি দুর্বলতা অহংগ্রন্থি যথাসাধ্য সংশোধন করে। এই অহংগ্রন্থি প্রধান লোকের ভিতর হইতে উচ্চ প্রতিভা, শ্রেষ্ঠ সাহিত্যিক, কবি, বৈজ্ঞানিক, দার্শনিক ও মানব প্রেমিক সাধু মহাত্মার আবির্ভাব ঘটে। এই গ্রন্থি ক্রিয়ার বিশৃঙ্খলা ঘটিলে স্বভাব নীচতা, সৎতা, হৃদয়হীনতা, দুষ্ট বুদ্ধি প্রভৃতি প্রকাশ পায়। মহৎ গ্রন্থি ললাট প্রদস্থ অহংগ্রন্থিগুলির কিঞ্চিত ঊর্ধ্বে সোমগ্রন্থি, বৃহস্পতি বা দেবক্ষ গ্রন্থি, রুদ্রগ্রন্থি, সহস্রাগ্রন্থি প্রভৃতি পঞ্চগ্রন্থি অবস্থিত। এরা সকলেই মহৎ গ্রন্থির অন্তর্গত এবং মহৎ গ্রন্থির প্রধান কর্মকেন্দ্র। মহৎ গ্রন্থির এই কর্মকেন্দ্রগুলি মহৎ ভাবধারা, উচ্চ ভাবধারা সৃষ্টির কারখানা। এই মহৎ ভাব, উচ্চ ভাবের প্রকাশেই মানুষের দেব জন্ম লাভ হয়, মানুষ দেব ভাবাপন্ন হয়ে ওঠে। এই মহৎ গ্রন্থিগুলির অন্তর্মুখী রসের নাম সোমধারা। এই সোমধারা বা অমৃতধারা মস্তক হইতে নামিয়া আসিয়া দেহের সমুদয় গ্রন্থিকে, দেহের সমুদয় স্নায়ুমণ্ডলীকে সবল, সুস্থ ও প্রাণবান রাখিতে সাহায্য করে। এই গ্রন্থি প্রধান লোকেই আমাদের পৃথিবীতে মহাপুরুষ বা অবতার রূপে পূজিত হয়। ইহারাই ভূ দেবতা, মর্ত্য জগতের মহা ব্রাহ্মণ। ভগবত প্রাপ্তি বা আত্মস্বরূপ অনুভবের অপার্থিব আনন্দ ইহারাই জীবনে আস্বাদন করে। ইহারাই নিষ্কলঙ্ক চরিত্রে কখনো কলঙ্কের রেখাপাত হয় না। সংসারের ভোগ জগতের পঙ্কিলতা, অসুচিতা ইহাদের সুসংস্কৃত মনকে, শুদ্ধ মনকে কখনো স্পর্শ করতে পারে না। একাধারে ইহারা মহাজ্ঞানী ও মহাপ্রেমিক।
দৈহিক রোগ, শোক, দৈহিক সবলতা, দুর্বলতা এই গ্রন্থি ক্রিয়ার উপর কোনো প্রভাব বিস্তার করিতে পারে না। সুতরাং ইহারা চিররুগ্নই হডইন বা স্বাস্থ্যবান হডন। জাগতিক রোগ, শোক ইহাদের স্বভাবে কখনো বৈষম্য বা বিচার সৃষ্টি করতে পারে না। সাধারণ মানুষের মাঝে এই মহৎ গ্রন্থির ক্রিয়া অস্ফুটিত থাকে। এই মহৎ গ্রন্থি স্থানের অব্যাহিত ঊর্ধ্বেই ব্রহ্মরন্ধ্র। এই ব্রহ্মরন্ধ্রই দিব্যকাশ ও দেহকোষকে যুক্ত রাখিয়াছে। এই ব্রহ্মরন্ধ্র বা সহস্র প্রদেশেই গুণাতীত ভূমি, চেতনার অনন্ত পারাবার। চেতনার এই অনন্ত পারাবারে, চেতনার এই পরমধ্য স্থানে বিজ্ঞান ঘন চেতনার আধার যোগ শাস্ত্রোক্ত কৈলাস পর্বত অবস্থিত। এই কলুষ মুক্ত কৈলাস বা বিজ্ঞান ঘন দেবত্ব চেতনায় পরম শিব ও পরম শক্তির অধিষ্ঠান ভূমি। প্রত্যেক মানুষের মাঝেই যে এই এক একটি গ্রন্থিরই বিশেষ প্রাধান্য থাকে তাহা নয়, অনেকের মাঝে আবার একাধিক গ্রন্থির বিশেষ প্রাধান্য থাকে। ইহাদিগকে বলে মিশ্র গ্রন্থি প্রধান লোক। একাধিক গ্রন্থির গুণ ও দোষ ইহাদের মাঝে সমানভাবে প্রকাশ পায়। আমাদের এই রোগারোগ্য গ্রন্থে গ্রন্থিতত্ত্ব লইয়া আর অধিক আলোচনা নিষ্প্রয়োজন। যোগীদের গ্রন্থিতত্ত্ব লইয়া ভবিষ্যতে আমরা পাশ্চাত্য গ্রন্থি আমরা মোটামুটিভাবে অধ্যয়ন করিয়াছি। পাশ্চাত্য গ্রন্থি তত্ত্ববিদরা তাহাদের এই নতুন আবিষ্কার লইয়া বালকের মতো খুব উল্লাসিত হইয়া উঠিয়াছেন। তাহাদের মতে ব্যক্তিত্ব বলিয়া কিছুই নাই। গ্রন্থি স্রাব দ্বারাই মানুষের জীবন, মানুষের ব্যক্তিত্ব নিয়ন্ত্রিত হয়। ভারতে গ্রন্থিতত্ত্বের আবিষ্কার নতুন নয়, উহা অতি প্রাচীন। ভারতীয় গ্রন্থি তত্ত্ববিদদের মতে দেহযন্ত্রের পিছনে যে যন্ত্রী আছেন, সেই যন্ত্রীর ইচ্ছাতেই দেহস্থ গ্রন্থি পরিচালিত হয়। সুতরাং গ্রন্থিগুলি দেহাদেশের কর্মকেন্দ্র স্বরূপ। পাশ্চাত্য গ্রন্থিতত্ত্ববিদরা ভারতীয় গ্রন্থিতত্ত্ববিদদের মতো অন্তর্দৃষ্টি এখনো লাভ করিতে পারেন নাই। তাই তাহাদের গ্রন্থিতত্ত্ব এখনো পর্যন্ত পূর্ণতা প্রাপ্ত হয় নাই। এই অধ্যায়ে দেহতত্ত্ব উপলক্ষে সৃষ্টিতত্ত্বের বর্ণনায় আমরা বায়ু, অগ্নি ও বরুণ দেবতার কার্যকারিতার কথা সম্পর্কে উল্লেখ করেছি। এই ত্রিদেবতায় প্রাকৃত সৃষ্টির বিধাতা। এই ত্রিদেবতা যখন উপকৃত হন তখন সৃষ্টি ধ্বংস হয়ে যায়। আমাদের দেহস্থ এই ত্রিদেবতাও দেহের প্রাণ ক্রিয়া, দেহের তাপ রক্ষা, দেহের রস রক্তাদির সাহায্যে দেহ গঠন, দেহ পালন ও দেহ পুষ্টির বিধান করেন। দেহস্থ এই ত্রিদেবতার সামান্য প্রকোপে দেহ হয় অসুস্থ, বিশেষ প্রকোপে দেহের ঘটে মৃত্যু। যোগশাস্ত্রের আসন, মুদ্রা, প্রাণায়াম এই ত্রিদেবতার ক্রিয়াকে সাম্য অবস্থায় রাখিবার অব্যর্থ উপায়। এই জন্যই আমরা জোরের সহিত পুনরায় পড়িতেছি, শুধু আধ্যাত্মিক উন্নতির জন্য নয়, ব্যাধি জোড়া ও কর্ম পার্থক্যমুক্ত চিরতরুণ দেহ গঠনে, শক্তিশালী মন গঠনে যোগবিদ্যায় আমাদের প্রধান সহায়। এই যোগবিদ্যার আশ্রয় গ্রহণ করিলে মানব জাতি চিরদিনের মতো জোড়া ব্যাধি ও অকাল মৃত্যুর কবল হইতে অব্যাহতি পাইবে। দুঃখময়
মর্ত জীবন আনন্দময় হইয়া উঠিবে।